মালয়েশিয়ার কলিং বিশার সিন্ডিকেটের সাথে জড়িত 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে দিয়েছে বাংলাদেশের সরকার। ঠিক আছে, এই নিউজটা শুনে খুবই ভালো লাগলো যে এরকম করে যদি এজেন্সির লাইসেন্সগুলো বাতিল করে দেয়, ঠিক আছে, বাকি যে এজেন্সিগুলো দুর্নীতি সিন্ডিকেট করে ওরা এমনিতেই শুধু হয়ে যাবো। ঠিক আছে, সিন্ডিকেটের সাথে জড়িত 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করছে সবাই মাত্র। তো অসংখ্য ধন্যবাদ এই ধরনের কাজ যারা আপনারা করছেন। ঠিক আছে, তো আপনারা কাজটা কন্টিনিউ করে যান। যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদেরকে এই ব্যবস্থাটা উপহার দেন। ঠিক আছে, লাইসেন্স বাতিল করে দেন। ঠিক আছে, তাহলে আমরা অনেক খুশি হব। যারা মালয়েশিয়া এখন সবচেয়ে বড় টার্গেট, কারণ হচ্ছে এখানে সহজেই ভিসা পাওয়া যায়, মানুষ বিশ্বাস করে দ্রুত আয় হবে এই লোভ দেখানো হয়, কিন্তু বাস্তবতাটা অনেকটাই ভিন্ন। অনেক কোম্পানি আসল না, কাজের কন্ট্রাক্ট পেপার থাকে হইলো ফেক, এমনকি গিয়ে অবৈধ অবস্থায় পড়ে যায় মানুষ, তারপরে পুলিশকে জেল রিপোর্ট। ঠিক আছে, এই ধরনের সম্মুখীনের অবস্থায় পড়ে এরকম কিছু বাইনচোত মার্কা এজেন্সির কারণে। ঠিক আছে, এই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার প্রবাসী এরকম অবস্থায় সম্মুখীন হয়। ঠিক আছে, সম্প্রতি বাংলাদেশের 45+ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। বাংলাদেশ সরকার এটা করেছে, কারণ হচ্ছে মালয়েশিয়ার নামে ভয়ঙ্কর প্রতারণা হাজার হাজার মানুষকে টার্গেট করে, এমনকি বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে টার্গেট করে। কী ধরনের প্রতারণার শিকার হচ্ছে আপনি জানেন? মালয়েশিয়ার এজেন্সি বলে মালয়েশিয়াতে পাঠিয়ে দিব, 5-6 লক্ষ টাকা নিয়ে ভুয়া ভিসা দেয়, মালয়েশিয়া গিয়ে কাজ পায় না, অনেকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়। অনেকেই গিয়ে বসে আছেন, কাজ নাই টাকা নাই, অনেকেই গিয়ে বসে আছেন, কাজ নাই টাকা নাই, অবৈধ। আপনার শেষ সম্বল দিয়ে যদি আপনি বিদেশে যান, তারপরে যে যদি অবৈধ হওয়া লাগে, গিয়ে যদি কাজ না পান, কিছু কিছু প্রতারক সিন্ডিকেটের কারণে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি মালয়েশিয়া যেতে চান, আজ থেকেই সচেতন হন, ভিডিওটা শেয়ার করে দেন, আপনার কারণে অনেক মানুষের জীবন বেঁচে যেতে পারে। তো এই ধরনের সিন্ডিকেটের কারণে হাজার হাজার মানুষের স্বপ্ন ভেঙে চড়ে শেষ। এই ধরনের এজেন্সির কারণে, সিন্ডিকেটের কারণে হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, এবং কি একদম রাস্তায় বসে গেছে। সবটুকু পুঁজিপাপটা জমি টমি বিক্রি করে তারপরে সে একটা মানুষ প্রবাসে যায়, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা আছে। তো তাদের যদি এই ধরনের প্রতারণার শিকার, সিন্ডিকেটের শিকার হয়, তাহলে তার কি ফ্যামিলিটা থাকবে না ধ্বংস হয়ে যাবে। তো সরকারের একটা উদ্যোগ, সেটা ভালো লাগছে যে 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে দিছে। তো অনেক খুশি হয়েছি, এই ধরনের কাজ যেহেতু করছেন এটা কন্টিনিউ করে যান। ঠিক আছে, তাহলে অনেক সিন্ডিকেট দমন হবে। ঠিক আছে, অনেক সিন্ডিকেট দমন হবে, আপনারা কন্টিনিউ করে যান। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং কি এরকম ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দাও। দেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।